কি খেলাটাই নাই দেখালো স্পেন, ফ্রান্সকে আউট করে তারা ফাইনালে উঠলো, যেখানে সবাই ভাবছিল যে সেমিফাইনালে ফ্রান্স জিতবে এবং তারা ফাইনাল খেলবে। এখানে সেটা হতে দিল না স্পেন। তাদের অসাধারণ খেলা এবং তারা যে 2টা গোল দিয়েছে, 2টা গোলও ছিল দেখার মতো অসাধারণ গোল। সব মিলে স্পেন ভালো খেলেছে, খেলে তারা কিন্তু গোল দিয়েছে এবং সেই সাথে ফাইনালে উঠেছে। আমরা যদি ফ্রান্সের কথায় আসি, ফ্রান্স কি খুব খারাপ খেলেছে? তারা কিন্তু খারাপ খেলেনি। বলের যদি অধিকাংশ সময় হাফ অ্যান আওয়ারের পরে দেখেন আপনি, ফ্রান্সের পায়েই বল ছিল, কিন্তু তারা ভালো অ্যাটাক করতে পারেনি। অ্যাটাক করলেও সেগুলো সঠিকভাবে অ্যাটাক হয়নি। মেইন কথা, স্পেনের ডিফেন্স অনেক ভালো ছিল এবং তাদের যারা স্ট্রাইকার ছিল তারা যে কয়টা বল নিয়ে গেছে এবং অনেক অ্যাটাক করেছে, তাদের পায়েও কিন্তু হাফ অ্যান আওয়ারের আগে অনেক ভালো বল ছিল। আজকে স্পেন যেভাবে খেলাটা দেখালো, বিশেষ করে হাফ অ্যান আওয়ারের আগে তারা খেলা দেখিয়েছে অসাধারণ খেলা, পাল্টাপাল্টি আক্রমণ করেছে এবং যেখানে ফ্রান্স একবার বল পায়, স্পেন একবার বল পায়, সব মিলে ফাইনালে ওঠার যে লড়াইয়ে স্পেন ফ্রান্স দুইজনই এগিয়েছিল। 1 নাম্বার আর 3 নাম্বার র্যাঙ্কিং টিমের খেলা হয়েছে এখানে। তাদের ভেতর 3 নাম্বার র্যাঙ্কিংয়ে থাকা সেই স্পেন ফ্রান্সকে হারিয়ে কাঁদিয়ে ফাইনালে উঠলো। এবার দেখার পালা আছে আমাদের যে ফাইনালে স্পেন কার সাথে পড়বে, আর্জেন্টিনা না ইংল্যান্ড। খুব শীঘ্রই এরা নির্ধারণ হতে যাচ্ছে। কিন্তু যেখানে স্পেন যদি শুরুর থেকে খেলা আমি একটু বলি, তারা যখন শুরুতে খেলা শুরু করে, বল দুই দলেরই মনে হয় অগোছালো একটা খেলা এমন মনে হচ্ছিল, কিন্তু পরবর্তীতে গিয়ে স্পেন যখন গোল দেয়, ফ্রান্স আর সেই গোল একটাও শোধ দিতে পারে না। 2-0 ব্যবধানে ইজিলি ফ্রান্স কিন্তু হারিয়ে যায়। এবং যেখানে স্পেনের ইয়ং প্লেয়াররা ছিল এবং অভিজ্ঞ প্লেয়ার, সব মিলে স্পেনের টিমটা ছিল অসাধারণ। কিন্তু তারা এর আগে যেভাবে খেলে এসেছে, ফ্রান্স যেভাবে খেলেছে, দেখে কিন্তু মনে হচ্ছিল না যে স্পেন ফ্রান্সকে বিট করতে পারে, তাও আবার 2-0 গোলে জিতেছে। এটা আসলে একটু সবার যারা ফ্যান আছে সবাই আশা করছিল হয়তো ফ্রান্স জিতবে, কিন্তু সব জল্পনা কল্পনাকে উড়িয়ে দিয়ে স্পেন এত ভালো খেলেছে। তারা যখন বল পেয়েছে তারা অ্যাটাক করেছে, ভালো অ্যাটাক করেছে অনেক, যার কারণে আজকে ফ্রান্স তাদের যে ডিফেন্স, আমি বলবো ডিফেন্স মোটামুটি ভালো করেছে, গোলকিপারও ভালো করেছে। কিন্তু এই তো কথা একটাই, যখন অসাধারণ কোনো একটা টিম খেলবে তখন তাদেরকে আপনি কোনোভাবেই দমিয়ে রাখতে পারবেন না, এবং সেটাই দেখতে পেয়েছি আমরা ফ্রান্স এবং স্পেন ম্যাচে। স্পেনকে অভিনন্দন, তারা ফাইনালে উঠেছে। এবং দেখার বিষয় ফাইনালে তারা কীরকম করে, এই একই ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারে তারা হয়তো কাপটা জিতেও যেতে পারে। এখন ফ্রান্স আর স্পেনের খেলাটা তো শেষ, সেমিফাইনাল শেষ। এখন ফাইনালের মঞ্চটা কেমন হবে দেখতে সবাই চোখ রাখুন টিভির পর্দায় এবং সেই সাথে আমাদের আলোচনাতে। আপনাদের মতামত দিতেছে।